আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আমার মেহমানদারি ভিডিওর পার্ট 2 নিয়ে। আমি পার্ট 1 অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যারা এখনও পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1 আগে দেখতে পারেন, দেন পার্ট 2। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি দেখাচ্ছি আমি রাতের বেলা কী কী রান্না করেছি ওইসব ভিডিওগুলো। প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি রাতের জন্য ডিম ভুনা, তারপর কই মাছ ভাজা, কাবাব আর পোলাও রান্না করেছি। এই 4টা রান্না আমি দুপুরবেলা করিনি, এগুলো আমি চাচ্ছিলাম একটু ফ্রেশ থাকবে এই জন্য। তো আমি সন্ধ্যার পরে চা নাস্তা শেষ করার পরে এই রান্নাগুলো বসাই। এখানে আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, দেন আমি ডিমের মশলাটা বসিয়ে নিয়েছি এক চুলায়, আর অন্য চুলায় আমি কই মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি কই মাছটা এখানে 2টি শিফটে ভাজবো। আস্ত কই মাছ আমি ভাজা রেখেছি। তো এখানে আমার ডিম সিদ্ধও হয়ে গিয়েছে। ডিমগুলোকে আমি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে। ওইদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে খুব ভালো করে। দেখছেন মশলাটা কি সুন্দর তেলটা উপরে চলে এসেছে, এতে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা সুন্দর মতন হয়ে গিয়েছে। তারপর আমি সব ডিমগুলা দিয়ে দেব। আর ওইদিকে আমার মাছ ভাজাটা চলতেছে। এখানে কিছু বড় মাছও ছিল, ওইগুলো একটু ভালো করে ভাজতে একটু সময় লাগছে। এই জন্য আমি যেগুলো ছোট ছিল ওইগুলো আগে তুলে ফেলেছি। আর এই যে বড় মাছটা আমি ভালো করে চেপে চেপে ভিতরটা যেন ভালো করে হয় এই জন্য আরও ভালো করে রান্না করছি। আর এদিকে আমার ডিমটাও মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। লাস্টে ফিনিশিংয়ের জন্য, গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটা আমি নামিয়ে ফেলবো। তারপর এই চুলায় আমি বসিয়ে দেব পোলাও। পোলাওটাও আমি রাতের জন্য রেখেছি, কারণ খাওয়ার একটু আগে পোলাও রান্না করে খেলে খুবই ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আগে আগে রান্না করলে ঠান্ডা হয়ে গেলে এই টেস্টটা আর থাকে না। এই জন্য আমি পোলাওটা রাতের জন্য রেখে দিয়েছি। আর অলরেডি ভাতও রান্না হয়ে গেছে। ভাত আর আমি ভিডিও করতে পারিনি। এদিকে আমি কাবাবও ভিডিও করতে পারিনি, কারণ কাবাবটা আমি সব কিছু সার্ভ করার পর একদম লাস্ট মুহূর্তে আমি কাবাবটা শুধু ভেজে পরিবেশন করেছি। কারণ কাবাবটাও আমি চাচ্ছিলাম একদম গরম গরম থাকবে, এই জন্য। আর কাবাবটা লাস্ট মোমেন্টে যখন মেহমানও রেডি থাকেন খাওয়ার জন্য, বসার সব কিছু রেডি, তাহলে এই সময় আর ভিডিও করা এইগুলো আর মনে থাকে না, এই জন্য আর ভিডিও করতে পারিনি। এদিকে আমার পোলাওটাও আমি বসিয়ে দিয়েছি। পোলাও তেমন কিছু না, প্রথমে তেল দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে তারপর গরম মশলা কিছু দিয়ে দিয়েছি। দেন এখানে আমার পোলাও চাল, আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। আর চিনি গুঁড়া চালটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে বাছতে হবে। আমার আম্মা বলেন যে পোলাওর চাল যত বেশি ভাজা হবে তত বেশি ঘ্রাণটাও ভালো হবে, খেতেও মজা হবে, আর কালারটাও খুব সুন্দর হবে। তবে আমি আমার আম্মার মতো পোলাও রান্না করতে পারি না, আমারটা তেমন সুন্দর হয় না আমি মনে করি। তারপরও চেষ্টা করেছি অনেকক্ষণ ভেজে তারপর আমি এটাকে পরিমাপ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর পোলাওর পানিটা অবশ্যই পরিমাপ মতো হতে হবে, একটু কম বেশি হয়ে গেলে হয় এটা ভালো করে ফুটবে না, চাল চাল থাকবে। আর না হলে বেশি হয়ে গেলে এটা একদম নরম হয়ে যাবে। এই জন্য পানিটা খুব চিন্তা ভাবনা করে আস্তে আস্তে পানিটা দিতে হবে। আমিও একটু একটু করে পানি দিয়ে চেক করছি যে বেশি না কম হচ্ছে। এই তো আমার পোলাও রান্না শেষ। আর অবশ্যই আমি পোলাওতে কিশমিশ ব্যবহার করি। আমার পোলাওর মধ্যে কিশমিশ দেওয়াটা খুব বেশি পছন্দ, খুব বেশি ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করি কিশমিশ দেওয়ার। আর এখানে তো আস্ত কাঁচামরিচও দিয়েছি। এই তো আমার পোলাও রান্না হয়ে যাচ্ছে মোটামুটি শেষ, আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজাটাও শেষ হয়ে গিয়েছে। দেন আমি চুলা আর আমার কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওতে ওইগুলো আসলে দেখানো হয় না, অনেকেই মনে করতে পারেন যে শুধু আমি রান্নাই করি, পরিষ্কার কিছু করি না, এরকমও হতে পারে। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এতগুলো আমি আর দেখাতে চাই না, জাস্ট আমি রান্নাটা শেয়ার করি। আর এই তো আমার পোলাও শেষ হয়ে গিয়েছে। এখানে আমি লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, নামানোর একটু আগে ঘি দিয়ে দিলে ঘ্রাণটা খুব ভালো হয়। ঘি দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে দেন আমি একটা পলিথিন ব্যাগ দিয়ে এটা ঢেকে দিব। পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে আর একদম চুলার আঁচ কমিয়ে যদি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো একটা ভাপ দেওয়া হয়, তাহলে ঘির গ্রানটাও ভালো হবে আর পোলাওটা খুব সুন্দর ফুটবে। এদিকে আমার টেবিলটাও সেটিং করে নিচ্ছি। প্রথমে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্লেট আর গ্লাসগুলো বসিয়ে দিব। যে কোনো পরিবেশনে প্রথমে আগে প্লেট আর গ্লাসটা সুন্দর করে রেডি করে দিতে হবে। না হলে অনেক সময় খাবার দাবার রেডি করা থাকে কিন্তু অন্য অন্য জিনিস দেখা যায় মিস হয়ে যায়। এই জন্য আমি আগে আগে টেবিলটা সেট করে নিচ্ছি। টেবিল সেটিংসটা আমি খুব ভালো করে অন্য একদিন ভালো করে দেখাবো, আজকে আর তেমন কিছু দেখালাম না। এদিকে আমি আচারগুলোও দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে আমি তাড়াহুড়া করে
আচার দিতে ভুলে যাই, যে খাবার শেষ হওয়ার পর মনে পড়ে ওইটা দেওয়া হয় নাই, ওইটা দেওয়া হয় নাই। এই তো আমার লাস্ট পরিবেশন। এখানে আমি গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি, লাউ দিয়ে রুই মাছ রান্না করেছি, কাবাব করেছি, শুটকি করেছি, তারপর ডিম ভুনা, তারপর হচ্ছে কই মাছ ভাজা, সালাদও রেডি করেছি, পোলাও রান্না করেছি, আর ভাত রান্না করছি। এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। এদিকে মেহমান অপেক্ষা করতেছেন, খাবারে বসবেন, আর আমি এদিকে ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।